14 জুলাই 2024 রবিবার পূর্ব লন্ডনের মেনর পার্কের একটি অডিটোরিয়ামে মানিকগঞ্জ সমিতি ইউকে কর্তৃক মানিকগঞ্জ উৎসব ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখবেন আমাদের 3S টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে। সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন ভূঁইয়া সঞ্চালনা এবং ডক্টর ফিরোজা ভূঁইয়া কণার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র জনাব মঈন কাদরীর উপস্থিতিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, রামসগেট কাউন্সিল কেন্টের সাবেক মেয়র এবং কাউন্সিলর রওশনারা, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর জনাব কবির হোসেন। এ সময় সমিতির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি টিপু খান, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক রেজাউল করিম মালেক, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান খান, শিক্ষা সম্পাদক মুতারিজ মাহিন ও হানিফ মোহাম্মদ মুকুল। উপদেষ্টা মণ্ডলী থেকে বক্তব্য রাখেন আয়ুব খান মজলিস, মোহাম্মদ জাকির হোসেন, মতিয়ার রহমান, ব্যারিস্টার সেলিম খান, ব্যারিস্টার শহীদুল ইসলাম খোসন বিশ, ডক্টর আবুল হাসনাত এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাখাওয়াত খন্দকার। বক্তব্যের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা শেষে আপ্যায়নের মাধ্যমে সভাপতি ডক্টর ফিরোজা ভূঁইয়া কন্যা ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন ভূঁইয়া সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। কংগ্রেচুলেশন মানিকগঞ্জের নতুন কমিটিকে, এবং আই বিলিভ মানিকগঞ্জ সমিতি বিলিতে ইউনাইটেড এবং তারা মানিকগঞ্জের কৃষ্টি কালচারকে প্রমোট করছে অনেক দিন ধরেই এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই বিলেতে। তাই মানিকগঞ্জের এত সুন্দর আয়োজন করার জন্য মানিকগঞ্জের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সবসময় মানিকগঞ্জ সমিতি এই ধরনের কাজ করবে এবং আইএন টিভি তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। অনুষ্ঠান এবং মানিকগঞ্জ উৎসব আজকে অনুষ্ঠিত হয়েছে বা হতে যাচ্ছে বা হচ্ছে। আমাদের এখানে মানিকগঞ্জের সারা ইংল্যান্ড থেকে মানিকগঞ্জের বিভিন্ন প্রকারের লোকজন, বিভিন্ন বয়সের লোকজন তারা এখানে অংশগ্রহণ করেছেন। শিক্ষাবিদ, আইনবিদ সকলেই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা টিভি মিডিয়া আপনারা এখানে জানা আছেন, এনটিভি, আইওএন যারা আপনারা আছেন এখানে এবং 3S টিভি তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসছি মানিকগঞ্জ সমিতির প্রোগ্রাম দেখতে। খুবই সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে, প্রাণবন্ত, খুবই ভালো লাগছে এবং আমরা খুব এনজয় করছি। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আজকে মূলত মানিকগঞ্জ জেলা সমিতির আমন্ত্রণে আমরা আসছি। তো এসে এখানে যে জিনিসটা মনে হলো তারা অনেক গুছানো। আজকের এই প্রোগ্রামে এসে আসলে মানিকগঞ্জ সমিতির অনেকেই আমার খুবই পরিচিত, বিশেষ করে খান আতাউর রহমানের জন্ম যেখানে, আবিদা সুলতানাদের ফ্যামিলির জন্ম যেখানে মানিকগঞ্জে, সেখানকে আগুনও আমার বাসায় আসতো। তখন কালকে আমাদের টেলিভিশনে চ্যানেলে এখানকার মানিকগঞ্জ সমিতির কয়েকজন আমার সাথে দেখা হলো, কথা হলো। ওনারা এত আন্তরিক ছিল, আমি আর না এসে থাকতে পারলাম। দাদা আপনি একটু গিটার বাজাবেন, যেহেতু আমি একটু গিটার বাজাই। বাংলাদেশে আমি স্পেশাল গ্রেডে ছিলাম বাংলাদেশ বেতার টেলিভিশনে এবং আমি অ্যাকচুয়ালি 1990 সালেও স্বর্ণপদক পেয়েছি গিটারের উপর। তো এখানে এসেই কণা আপার আমন্ত্রণে এসেছি। মাহবুব ভাই তো অন্যরকম লোক, দেখলেন প্রাণবন্ত। মনে হয় না যে আমি মানিকগঞ্জ, আমি মনে হয় যে আমি নিজেই মানিকগঞ্জের হয়ে গেছি একজন। মানিকগঞ্জ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই যান্ত্রিক জীবনের মাঝে লন্ডনের মাটিতে আমাদের পরবর্তী প্রজন্মেরকে আমাদের মানিকগঞ্জের কৃষ্টি, কালচার, ভাষা এদের মাঝে পরিস্ফুটিত করে রাখার জন্য আমাদের উদ্যোগ। আমাদের এই পরবর্তী প্রজন্মকে যদি আমরা আমাদের কৃষ্টি কালচার ধরে রাখতে পারি তাহলে আমরা নিজেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মানিকগঞ্জ সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ টিপু খান। আজকে আমাদের 14 জুলাই 2024 আমাদের 2024-25 সালের অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখন। আমাদের মানিকগঞ্জের যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পরবর্তীতে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আজকে যেমন সবাই সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি। ধন্যবাদ। কখন
রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।